কিভাবে ধামাচাপা দেওয়া হয়েছে। 22 দিন পার ধর্ষণে 22 দিন পার হওয়ার পরেও কোনো মামলা করা হয়নি। কেন মামলা করা হয়নি? আমরা পত্রিকায় পড়লাম যে ওই মির্জাপুর এলাকার যারা প্রভাবশালী ব্যক্তি রয়েছেন তারা নাকি এটাকে টাকা দিয়ে অর্থ দিয়ে মিটিয়ে ফেলেছেন। এই হচ্ছে আমাদের 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের অবস্থা, যে একটা শিশু ধর্ষণ হয়, সেই ধর্ষণের বিচার হয়, কিংবা সেই ধর্ষণ অর্থ দিয়ে কিভাবে সেই মামলাটাকে নাই করে দেওয়া হয়। আমরা আজকের এই মানববন্ধন থেকে ওই যে মির্জাপুরে যারা মামলা করতে দেয়নি, যে প্রভাবশালী ব্যক্তিবর্গ রয়েছে, সেই ধর্ষকের সাথে সাথে সেই প্রভাবশালী ব্যক্তিদের পরিচয়ও আমরা জানতে চাই। আমরা জানতে চাই 5 আগস্ট পরবর্তী সময়ে কারা এই বাংলাদেশে ধর্ষণ সংগঠিত হতে সহযোগিতা করছে। এবার আসি এই বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার বিষয়ে। বাংলাদেশে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন যার কাজ আমরা দেখতে পাই শুধু খাওয়া দাওয়া আর ঘুমানো, তার আর কোনো কাজ নাই। আমরা গত কিছুদিন আগে যখন এই সারা দেশে ধর্ষণ সংগঠিত হওয়ার পর আমরা যখন স্লোগান তুললাম, আমরা যখন আমাদের নারী ও শিশুদের নিরাপত্তার দাবিতে অবস্থান কর্মসূচি নিলাম এবং বললাম এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই, আপনি যদি বাংলাদেশের নারী শিশু সহ মানুষকে নিরাপদে বসবাস করার যোগ্য রাষ্ট্র না দিতে পারে তাহলে অবিলম্বে পদত্যাগ করুন। আমরা দেখলাম তিনি একটি তামাশার কোন রকম একটা প্রেস বিজ্ঞপ্তি করে বললেন তিনি নাকি বাংলাদেশের পরিস্থিতি ঠান্ডা করবেন। তিনি এমনই বাংলাদেশের পরিস্থিতি ঠান্ডা করলেন যে আসিয়ার মতো 8 বছরের শিশুকে ধর্ষণের শিকার হতে হয়। তিনি এমনই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করলেন যে দেখলাম যে এই গত কিছুদিন আগে মির্জাপুরে 10 বছরের শিশুও ধর্ষণের শিকার হয়। আমরা বলতে চাই আমরা এমন একটি রাষ্ট্রে বসবাস করছি, যে রাষ্ট্রে একজন নারীকে উত্তপ্ত করলে তাকে ফুলের মালা গলায় দিয়ে বরণ করে নেওয়া হয়। আমরা আজকের এই মানববন্ধন থেকে প্রশ্ন রাখতে চাই, এই 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে এই যে ধর্ষণগুলো সংঘটিত হচ্ছে, নারী নিপীড়নের সংখ্যা যে দিন দিন বাড়ছে, যৌন সন্ত্রাস যে দিন দিন বেড়ে চলেছে, এই যৌন সন্ত্রাস দাতারা, তাদের মদত দাতা আসলে কারা? আমরা কি বলতে পারি এই রাষ্ট্র, এই স্বরাষ্ট্র উপদেষ্টায় এই ধর্ষকদের পালছে, এই ইন্টারিম গভর্নমেন্টে আসলে এই ধর্ষকদের পাহারাদার। আমরা আজকের এই মানববন্ধন থেকে বলতে চাই আপনারা স্বরাষ্ট্র উপদেষ্টা যদি আগামী 24 ঘন্টার মধ্যে আসিয়া সহ এই বাংলাদেশে সংঘটিত হওয়া প্রত্যেকটি ধর্ষণ এবং ধর্ষণের পর আমাদের মা বোনদের যাদেরকে হত্যা করা হয়েছে সেই সকল যদি আসিয়ার দর্শককে কঠোরতম কঠোর শাস্তির